হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এবছর সরস্বতী পুজোতে মেয়ের জন্য একটা শাড়ি তৈরি করেছিলাম, তো আজকে সেই শাড়িটা কি করে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেলাইটা শুরু করার আগে তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই ছিল শাড়িটার ফাইনাল লুক। খুব সুন্দর হয়েছিল শাড়িটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে আগে থেকে কাটিং করে রেখেছিলাম, তোমাদের শুধু স্টিচিংটা দেখাবো। এই শাড়ি ব্লাউজের সমস্ত কিছু কাটিং করে এখানে রেখে দিয়েছি। প্রথমে তোমাদের শাড়িটা সেলাই করা দেখাবো, তারপরে তোমাদের ব্লাউজটা সেলাই করা দেখাবো। দুটোই একসঙ্গে দেখালে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইরকম বেবি শাড়ি কিন্তু আমি এই প্রথমবার তৈরি করলাম। চলো তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কোমরের পটিটাকে প্রথমে দুটো টুকরো করে রেখেছিলাম, সেটাকে জুড়ে নিচ্ছি। জুড়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো। ঠিক যেমন সায়ার কোমরপট্টি কাটে ঠিক একই রকমভাবে কিন্তু এখানেও কোমরপট্টি আমি রেডি করে নিয়েছি। কোমরপট্টিটা মানে বেশি করেই এখানে কেটে রেখে দিয়েছি, যতটা প্রয়োজন হবে পরে আমি কেটে বাদ দিয়ে দেব। আর এই দেখো, এটা হচ্ছে আমি ভেতরে সায়ার কাপড়ের জন্য ব্যবহার করব। তো দু সাইড থেকে কিন্তু 5 ইঞ্চি করে গ্যাপ আমি দিয়ে রেখেছি আর একটু ছোট্ট করে কাটিং করে রেখেছি। শাড়ির ভেতরে এই কাপড়টা থাকবে আর কি, মানে সায়ার কাজ করবে। এই দেখো 5 ইঞ্চি যে আমি গ্যাপ রেখেছিলাম, সেই 5 ইঞ্চিকে ছেড়ে দিয়ে কিন্তু আমি সেলাই করব। তার আগে নিচের সাইডে যেটা থাকবে সেটাকে আমি এভাবে ডবল ফোল্ড করে কিন্তু মুড়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা যদি এটার কাটিং দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে আরেকটি ভিডিও এরকম নিয়ে আসব। সম্পূর্ণটা এরকম মুড়িয়ে সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমি মেন কাজটা করব। এই দেখো, যে 5 ইঞ্চি আমি মার্ক করে রেখেছিলাম সেইখান থেকে শাড়িটাকে ধরে নিয়ে সেলাই শুরু করলাম। এবার সেলাইটা আরেক দিকে যে দেখো, দুদিকে কিন্তু আমি 5 ইঞ্চি করে গ্যাপ দিয়ে রেখেছিলাম, ততদূর পর্যন্ত কিন্তু সেলাইটাকে চালিয়ে নিয়ে যাব। একটু ভালো করে দেখো, এই যে 5 ইঞ্চি গ্যাপে এসে কিন্তু আমি সেলাইটাকে বন্ধ করে দিলাম। এইবারে সম্পূর্ণ শাড়িটাকে এরকম ভেতরে রেখে আরেকটা ধারকে মানে দুটো যে 5 ইঞ্চি করে গ্যাপ রেখেছিলাম দুপাশটাকে নিয়ে এরকম জুড়ে নেব। জুড়ে নিয়ে কিন্তু তারপরে শাড়ির পুরো কাপড়টাকে বের করে নেব। তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তারপরে ওই 5 ইঞ্চিটাকে 5 ইঞ্চি গ্যাপটাকে জোড়ার পরে দেখবে একটা গ্যাপের মতন হয়ে যাবে, সেইখানে কিন্তু আমরা কুচির প্লেটগুলোকে করে নেব। তো দেখো, এখানে আমি একে একে কুচিগুলোকে দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর কুচি দেওয়ার আগে কিন্তু নিজের গায়ে ফেলে একবার দেখে নেবে শাড়িটা যে কীরকম কুচিটা কোন দিকে পড়বে। আমার তো এই জিনিসটা খুব গন্ডগোল হয়, সেই জন্য আমি একবার চেক করে নিয়েছি, তোমরাও কিন্তু একবার চেক করে নেবে। এখানে আমি ক্যামেরাটা ভালো মতন ধরা হয়নি বলে তোমাদের ওই 5 ইঞ্চি সেলাই করার পরে যে গ্যাপটা তৈরি হয়, মানে যেখানে কুচিগুলো আমি সেট করছি সেই জায়গাটা ভালো করে দেখাতে পারলাম না। তো এই দেখো, এরকম একটা জায়গা তৈরি হবে। তো এখানে আমি কুচিটাকে ভালো মতন প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছিলাম, তারপরে কিন্তু সেলাই একটা চালিয়ে দিয়েছি মজবুত করে। এখানে সেলাইটা খুব ভালো মতন দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে কুচিগুলো খুলে যাওয়ার ভয় থাকে। তো এইবার দেখো, আমি চলে আসলাম আঁচলের কাছে। তো আঁচলটাকে প্রথমে এইরকম মুড়ে সেলাই করে নেব। তারপর আমি একটা পাড় কেটে রেখেছিলাম, তো আঁচলের ওপর সাইডে পাড়টাকে কিন্তু জুড়ে নেব। ডবল ফোল্ড করে এখানে সেলাইটা করে দিতে হবে। তারপরে যেই পাটটাকে কেটে রেখেছিলাম সেই পাটটাকে নিয়ে নিলাম এবং শাড়ির উল্টো সাইডে প্রথমে এরকমভাবে ধরে সেলাই করব। আর পাড়ের প্রথমের দিকে একটুখানি মুড়িয়ে নেব। তারপর সেলাই হয়ে গেলে একটা চাপ সেলাই প্রথমে দিয়ে দেব। চাপ সেলাইটা হয়ে গেলে এটাকে উল্টে সোজা দিকে নিয়ে যাব। চাপ সেলাইটা এখানে আমার দেওয়া প্রায় শেষের দিকে। আমি তো এইভাবেই পাড়টাকে বসাই, পাড় হোক অথবা লেস হোক ঠিক এইরকমভাবে কিন্তু আমি বসিয়ে নিই। এইবারে পাড়টাকে উল্টে সোজা দিকে নিয়ে যাব। সোজা দিকে নিয়ে গিয়ে এরকম প্রথমে সেট করে নেব ভালোভাবে হাত দিয়ে। তোমরা চাইলে এখানে কিন্তু আরেকটি করে চাপ সেলাই দিয়ে দিতে পারো। তো যাই হোক, এখানটায় আমি দেখো পাড়টাকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে তারপরে আবারও তোমাদের দেখাচ্ছি। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, তবে যখন করতে বসবে না, এটা কাটিং করে যখন নিজের হাতে করবে তখন দেখবে খুব সহজেই হয়ে যাচ্ছে। আমারও করার আগে প্রথমে এইরকমই মনে হচ্ছিল যে আমি পারবো কি না পারবো কি না, তারপর দেখলাম যে না, খুব সহজেই কিন্তু শাড়িটি আমি তৈরি করে ফেলতে পারলাম। আর দেখো, এখানে পাড়টাকে কিন্তু আমি মুড়িয়ে ভেতর দিকে ঠেলে দিচ্ছি, দিয়ে তারপরে সেলাইটা কিন্তু চালিয়ে যাচ্ছি। এইরকমভাবে সম্পূর্ণ পাড়টাকে রেডি করে নিয়েছি। এইবারে আমি কোমরপট্টিটাকে বসিয়ে নেব। কোমরপট্টিটা ঠিক যেমন সায়ার কোমরপট্টি বসায় ঠিক একই রকমভাবে মেইন কাপড়টাকে উল্টো করে নিয়ে কোমরপট্টিটাকে বসিয়ে নিচ্ছি। তারপরে সোজা দিকে ঘুরিয়ে নিয়ে সেলাইটা করব ঠিক যেমন সায়াতে করে। আর এখানে আঁচলের জন্য যে আমরা রেখেছিলাম কাপড়টা, সেই কাপড়টা যেন সেলাই না হয়ে যায় সেদিকে কিন্তু
ভালো মতন লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু সেটা আঁচলটা কিন্তু সেলাই হয়ে গেলে আবার খুলে আবার ঠিক করতে হবে। যেখান থেকে আমাদের আঁচলটা শুরু হচ্ছে সেইখান থেকে কিন্তু আমরা এই সেলাইটাকে নিয়ে যাব। তারপরে দেখো এইখানে আমার কোমর পট্টিটা জয়েন্ট করা শেষ হলো, তো এখানে একটু ফাঁকা থেকে গেছে, এটাকেও আমি সেলাই করে দিচ্ছি। এইবারে দেখো আমি সোজা দিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে কিন্তু দু ভাঁজ করে নিয়ে এরকম ফোল্ড করে নিয়ে সেলাইয়ের ওপরে বসিয়ে কিন্তু আরেকটা সেলাই আমি এখানে করে দেব। এইখানে যারা ফিতে দিতে চাও তারা কিন্তু ফিতে দিলে একটা চাপ সেলাই দিয়ে দেবে, যাতে দেখতে বেশি ভালো লাগে। আর যারা এলাস্টিক ব্যবহার করবে তাদের আর চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই, কারণ এলাস্টিক দেওয়ার পরে তো আবার একটা চাপ সেলাই পরেই ওপর থেকে। তো এইখানে কোমরের মাপ যা থাকবে তার থেকে কিন্তু 3 ইঞ্চি কম এলাস্টিকটি নিয়ে নিতে হবে। এইবার দেখো আমি এলাস্টিকটি একটি সেফটি পিনের মধ্যে করে নিয়ে এখানে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে এলাস্টিকের দুটো মুখ এরকমভাবে ধরে নিয়ে এটাকে ভালো মতন সেলাই করে নিতে হবে। এখানটা কিন্তু ভালো মতন লক করে নিতে হবে, নাহলে এলাস্টিকটি খুলে যাওয়ার ভয় থাকবে। কাজ করার সময় যদি বারবার এরকম সুতো কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু মানে এত খারাপ লাগে, আর এটা এত বিরক্তিকর কাজ। তো আমার তো খুব বিরক্তি লাগে যখন কাজ করার সময় এরকম করে সুতো খুলে যায়, বারবার সুতো ছিঁড়ে যায়, তখন আমার মানে সুতো এই যে ভরবো এটাই বিরক্তকর মনে হয়। তো যাই হোক, তোমাদেরও কি এরকম মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো এলাস্টিকটি লাগানোর পরে যেদিক থেকে আমরা এলাস্টিকটি পাস করিয়েছিলাম সেই জায়গাটাকে এরকম আবার ধরে সেলাই করে দিতে হবে। আর এখানে একটু লক্ষ্য রাখবে যাতে এলাস্টিকের উপরে সেলাইটা চলে না যায়। তো প্রথমে আমি এইরকমভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। এইবার হাতে যত প্রেশার আছে মানে সবটা দিয়ে কিন্তু কুচিটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে কি করতে হবে, আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এইখানে চাপ সেলাইটা দিয়ে দিলে কিন্তু আমার শাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এইখানে আমার চারিদিকে কিন্তু কুচিটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেখো এইরকমভাবে প্রথমে এলাস্টিকটি টেনে ধরলাম, টেনে ধরার পরে ফুটটাকে বসিয়ে নিয়েছি। তারপর দু হাত দিয়ে এরকম করে একটু একটু করে টানবো আর সেলাই করে যাব। এইরকমভাবে সম্পূর্ণ কোমরটাকে কিন্তু আমরা সেলাই করে নেব। সেলাই করে নিলেই আমাদের শাড়িটা একদম রেডি হয়ে যাবে। তো কত সহজে শাড়িটি তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পেলে। তো আমি তৈরি করার সময় কিন্তু ভাবছিলাম যে কেমন যে হবে, অবশেষে কিন্তু তৈরি হওয়ার পরে মানে ভীষণ সুন্দর হয়েছে, আর কালারটাও এত সুন্দর, দারুণ লাগছে। তারপরে কিন্তু আমি এখানে আয়রন করে সমস্ত কুচির প্লেটগুলোকে কিন্তু এখানে সেট করে নিয়েছি। আয়রন করার পরে তো আরও সুন্দর লাগছে। প্রথমে কুচিগুলো ফোলা ফোলা ছিল, তারপরে আয়রন করার পরে এই কুচিগুলো একদম মানে সেট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কুচিগুলো হয়েছে। তো আয়রন করলাম, করার পরে লুকটা তো চেঞ্জ হয়েইছে। আর তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি, দেখো এই হচ্ছে পাড়টাকে যে এক্সট্রাভাবে লাগিয়েছি সেই পাড়টা। তো পাড়টা আমার সম্পূর্ণ আঁচলেই কিন্তু হয়ে গেছে। আর সাথে আমি ব্লাউজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্লাউজের স্টিচিংটা আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। তো ব্লাউজের ডিজাইনটাও কেমন হয়েছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো মেয়েকে শাড়িটা পরিয়েছিলাম, পরানোর পরে এই দেখো ওর ফাইনাল লুক। খুব মিষ্টি লাগছে। আর শাড়িটা তৈরি করার পরে একটুখানি কাপড় বেঁচেছিল, তো ওই কাপড়টা থেকে আমি নিজের জন্য একটা কুর্তি সেলাই করে নিয়েছি। তো কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাবে। একটি শাড়ি থেকে দেখো একটি বেবি শাড়িও তৈরি হয়ে গেল। আর বেবি শাড়ি ব্লাউজের সেট একটা তৈরি হয়ে গেছে, আর একটা আমার নর্মাল কুর্তি ফুল স্লিভ তৈরি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।